আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি তানভীর আহমেদ। বৃদ্ধ এবং গরিব বাবা মায়ের সন্তান জুলহাস কিভাবে বিমান জয় করতে হয়, কিভাবে আকাশ জয় করতে হয় আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। মানিকগঞ্জের ছেলে জুলহাস মোল্লার যে 4 বছরের সংগ্রামী পরিশ্রম, তার তৈরি বিমান ইতিমধ্যেই দুটি বার আকাশে উড়েছে এবং তিনি ইতিমধ্যেই বাংলাদেশে একটি সাড়া ফেলে দিয়েছে যে নিজের তৈরিকৃত বিমান ঠিক বিমানের মতোই উঠছে এবং নিজে যে টেক অফ এবং হোল্ডিং, রানওয়ে সহ সকল ধরনের যাবতীয় কার্যক্রম নিজের ব্যালেন্সের সাথে করতে পেরেছেন, এটাই মুগ্ধ হয়েছে বর্তমান বাংলাদেশের একটি বেসরকারি বিমান প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সের একজন অভিজ্ঞ পাইলট। এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের যেই মালিকানাধীন রয়েছে এবং ম্যানেজমেন্ট রয়েছে, তারা কিন্তু জুলহাস মোল্লার দায়িত্ব নিয়ে নিয়েছে এবং তারা বলছে জুলহাস মোল্লাকে একদিন বাংলাদেশের গৌরবময় একজন পাইলট হিসেবে তারা তৈরি করবে বলে তারা ইতিমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে। জুলহাস মোল্লা কিভাবে আকাশ জয় করতে হয়, কিভাবে স্বপ্ন আকাশে ডানা মেলে, সেই বিষয়টা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন মানিকগঞ্জের ছেলে জুলহাস। অধিকাংশ ইঞ্জিনিয়াররাই আমাদের দেশ থেকে বিদেশে পাড়ি জমায় এবং তারা বিদেশে গিয়ে শ্রমিক হয়, কিন্তু বাংলাদেশেরও আনাচে কানাচে বিভিন্ন জায়গায় রয়েছে জুলহাসদের মতো এরকম প্রতিভাবান ইঞ্জিনিয়ার, যারা হতে পারে মেরিন ইঞ্জিনিয়ার, যারা হতে পারে পাইলট, যারা হতে পারে বিমানের কারুকার্য, বিমানের মৃৎশিল্প। সেই সুবাদে আমি বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে সকল ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে টেক্কা দিয়েই কিন্তু মানিকগঞ্জের ছেলে জুলহাস মোল্লা ইতিমধ্যে বাংলাদেশে চারটি বছরের পরিশ্রমের পরে আকাশ কিভাবে জয় করতে হয় বিমান দিয়ে, সেটাই দেখিয়েছেন। জুলহাস মোল্লার জন্য আন্তরিক ধন্যবাদ থাকবে এবং জুলহাস থেকে জুলহাসরা আগামী দিনে যেন বাংলাদেশের ইতিহাসে গৌরবময় নাম লেখাতে পারে, সে আশাবাদ ব্যক্ত রাখছি। জুলহাসরা এগিয়ে যাক বাংলাদেশের অনুপ্রেরণার হাত ধরে। থ্যাংক ইউ ভেরি মাচ।